হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই আমার আগের কাঁকড়ার ছেলের রেসিপিকে ভীষণ ভালোবাসা দিয়েছো। তাই তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রাঙা আলুর মিষ্টি পিঠে। প্রথমে কিছু রাঙা আলু নিয়ে সেটার ভালোভাবে ছাল ছাড়িয়ে টুকরো করে একটা পাত্রে রাখা হলো। এরপর একটা ফ্রাইং প্যান বা যাদের বাড়িতে কড়া থাকবে কড়ার মধ্যে করে কিছু সুজি নিয়ে সেটাকে হালকা একটু আঁচে লাল লাল করে ভেজে নেওয়া হলো। কিছুটা পরিমাণে চিনি এবং বাতাসা নিয়ে আমরা মিক্সিতে গুঁড়ো করে নিলাম। বাতাসা না দিলেও চলে, চিনি দিলেও তোমরা দিতে পারো। এরপরে আগে থেকে কেটে রাখা রাঙা আলুগুলোকে আমরা ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আলুগুলো আমরা নামিয়ে নিয়ে সেটাকে ঠান্ডা করতে দেব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা আলাদা একটা পাত্র নিয়ে আলুগুলোকে ছেঁকে সেই পাত্রে রাখবো। এরপরে সেই সেদ্ধ আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে। ভালোভাবে মাখাতে হবে যাতে আলুর কোনো টুকরো না থাকে। একটা পাত্রে কিছুটা জল নিয়ে তাতে দুটো তেজপাতা, কিছুটা এলাচ এবং 3-4 চামচের মতো চিনি দেওয়া হলো। এরপর তাতে আমরা পরিমাণ মতো ঝোলা গুড় দিয়ে দেব। এতে গুড়ের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। গুড় দেওয়ার পর সেটাকে ভালোভাবে চামচ দিয়ে জলের সাথে মিক্সড করে নেব আমরা এবং সেটিকে আমরা কিছুক্ষণের জন্য গরম করব। অন্যদিকে আমাদের গুঁড়ো করে রাখা যে চিনিটি ছিল তার মধ্যে কিছুটা পরিমাণে এলাচের দানা দিয়ে সেই গুঁড়ো চিনিটাকে আমরা ওই মিশ্রণটার মধ্যে দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে মিক্সড করে নেব এবং বাদ বাকি কিছুটা পরিমাণে চিনির গুঁড়ো ছিল যেটা আমরা যে আলুর পেস্ট করেছিলাম মানে আলুটাকে মাখিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। এরপরে তাতে হালকা করে ভেজে রাখা সুজি দিয়ে সেটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর সেটিকে আমরা হাত দিয়ে গোল গোল করে একটা আকৃতি দেব। যে যেমন আকৃতির পছন্দ করো, কেউ লম্বা, কেউ ল্যাংচা আকৃতি, কেউ গোল, কারণ মিষ্টি বিভিন্ন আকৃতির হয়। কড়াতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে সেটাকে ভালোভাবে নাড়িয়ে নেব এবং হাই ফ্লেমে গোল গোল করে রাখা গোল্লাগুলো আমরা ভালোভাবে ভেজে নেব এবং সেটি যখন লাল লাল হয়ে যাবে সেটাকে আমরা ভালোভাবে তেল ঝারিয়ে একটা পাত্রে রেখে দেবো এবং সেটা হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা যে গুড়ের একটা মিশ্রণ বানিয়েছিলাম তার মধ্যে সেগুলো এক এক করে দিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল আমাদের পছন্দের রাঙা আলুর মিষ্টি পিঠে। আমাদের পরিবারের তো সবার পছন্দের এটা। তোমরা সবাইও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব পছন্দ হবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। বাই সবাইকে।